আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা চন্দ্র দান করছেন। ও দুনিয়ার মানুষ, জানোনি সে চন্দ্রটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। ও দুনিয়ার মানুষ, তোমরা জানোনি আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য একটা সূর্য দান করছেন। সেই সূর্যটা সকাল বেলায় পূর্ব আসমানে উদিত হয়। আল্লাহ তাআলা আমি আয়েশার জন্য একটা সূর্য দান করেছেন। ওই সূর্যটা সকালবেলা পূর্ব আকাশে উদিত হয় না, ওই সূর্যটা এশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়। সুবহানাল্লাহ। কবি কত সুন্দর করে বলেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। কবি ডাক দেয়া বলেন, ও হে সৌন্দর্যের বরপুত্র, ও সৌন্দর্যের বরপুত্র, হে মানব জাতির নেতা, আল্লাহ তাআলা আপনাকে চন্দ্রের চাইতেও সুন্দর চেহারার অধিকারী বানায়া দুনিয়াতে পাঠাইছেন। আমি আপনার প্রশংসা কিভাবে করব জানা নাই, তবে সর্বশেষ এই সিদ্ধান্তে উপনীত হইলাম, যদি আল্লাহ তাআলার পরে সব থেকে দামি কোনো মানুষ থাকে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আপনার এই রহমতের নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান, বুঝে থাকলে আমার কথার জবাব দিবেন, বুঝে শুনে জবাব দিবেন। আমরা সকলেই আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা সকলেই আল্লাহর ভালোবাসা চাই, কিন্তু মুসলমান, আল্লাহর ভালোবাসা সরাসরি পাওয়া যায় না। আল্লাহ তাআলা তার নবীকে দিয়া কোরআনের মধ্যে বলান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও দুনিয়ার মানুষ, নবী দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও। আল্লাহর ভালোবাসা এমনি এমনি পাওয়া যায় না, সরাসরি পাওয়া যায় না। আমার আপনার নবী ঘোষণা দেন, আল্লাহর ভালোবাসা পাইতে হলে এক নাম্বার যে শর্তটা, ফাত্তাবিউনি। আমার আপনার নবী ঘোষণা দেন, যদি কোনো মুসলমান আল্লাহর ভালোবাসা পাইতে চায়, সে যেন আমি নবীর অনুসরণ অনুকরণ করে। নবীর অনুসরণ অনুকরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা পাইতে হলে শিরকি, নবীর অনুসরণ অনুকরণ। নবীর অনুসরণ অনুকরণ করলে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর অনুসরণ অনুকরণ করলে দুইটা লাভ। মনোযোগ সহকারে শুনবেন। কয়টা লাভ? নবীর অনুসরণ অনুকরণ করলে দুইটা লাভ। এক নাম্বার লাভ হইল, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ অনুকরণ করলে
আল্লাহ তাআলাকে আমাদের ভালোবাসতে হবে না। আল্লাহ বলেন, বান্দারে আমি আমার নবীকে যদি অনুকরণ করো, আমি আল্লাহ হইয়া, মালিক হইয়া, আমি খালেক হইয়া বান্দা তোমাকে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ। এই যে নির্বাচন আসতেছে, নেতার পিছনে সারা দিন ঘুরতেছে, নেতাকে ভালোবাসি, নেতার জন্য জীবন দিব, খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, নেতার পিছনে সারাদিন ঘুরতেছে। যদি প্রশ্ন করা হয় কেন এত মেহান্নত, আমি আমার নেতাকে ভালোবাসি। কিন্তু যদি কোনো একদিন নেতা যদি ওই ছেলেটাকে ডাক দিয়ে বলে, আহারে নির্বাচনের নমিনেশন নেওয়ার আগ থেকে তুমি আমার পিছনে মেহান্নত করতেছ, আজকে সবার সামনে ঘোষণা দিলাম তুমি আমার জন্য পাগল, আমাকে ভালোবাসো, মোহাব্বত করে নিজের জীবনের মূল্যবান সময় আমার পিছনে ব্যয় করতেছ, আমি নেতা আজ থেকে তোমাকে ভালোবাসতে শুরু করলাম। আচ্ছা আপনারা বলুন তো, যদি নেতা এই ঘোষণাটা একটা কর্মীকে সব মানুষের সামনে দেয়, তার মনটা কতটা খুশি হবে? খুশির কোনো শেষ আছে? মুসলমান ভাইয়েরা আমার, বুঝাইতে চাইলাম, যদি আমি আপনি নবীর অনুকরণ করতে পারি, নবী যেভাবে চলছে ওইভাবে যদি চলতে পারি, নবী কিভাবে খাইছে ওইভাবে যদি খাইতে পারি, নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেই লেবাস ছিল ওইটা যদি আমার জীবনে ধারণ করতে পারি, আমার আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে কোনো নেতা যদি কর্মীকে বলে আমি তোমাকে ভালোবাসি, সে কত খুশি হয়ে যায়। আমি মালিক হইয়া ঘোষণা দিলাম, আমার বন্ধুর অনুকরণ করো, আমি আল্লাহ হইয়া বান্দা তোমাকে ভালোবাসবো। আল্লাহ মারাত্মক বিষয়। আল্লাহ 1 নাম্বার পুরস্কার বলতেছে, আমি মালিক হইয়া তুমি বান্দাকে ভালোবাসবো। সুবহান। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো 1 নাম্বার পুরস্কার। আমার বন্ধুর অনুকরণ করলে 2 নাম্বার যে পুরস্কারটা, সেটা হলো আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। কেনই বা মাফ করবেন না? আল্লাহ বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার সিফাতি গুণবাচক নামগুলো দ্বারা এখানে আমাদেরকে বুঝাইতে চান, আল্লাহ হলেন সব থেকে ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান আল্লাহ। ও মুসলমান, গভীরভাবে খেয়াল করে শুনুন, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য খুঁজে? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, বিচারের আওতায় আনার জন্য। আর আমার আল্লাহ, আমাদের আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ, আমাদের আল্লাহ এত বড় দয়ালু, এত বড় রহমান, এত বড় রহিম। আল্লাহ বলেন, বান্দারে আমি দুনিয়ার মানুষের মতো তোমাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজি না, আমি আল্লাহ তোমাকে খুঁজি মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু চাইলে, ভুল করার পরে 1 বার 2 বার 3 বারের মাথায় ক্ষমা চাইলে মানুষ বিরক্ত হয়। আর আল্লাহ বলেন, যে বান্দা আমার কাছে যত বেশি ক্ষমা চায়, মাফ চায়, ওই বান্দাকে আমি আল্লাহ তত বেশি ভালোবাসতে শুরু করি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। বান্দারে গুনাহ করছ, আমার অবাধ্য হইছ, নিজে নামাজ পড়ো নাই, আমার আল্লাহ তাআলা বলেন আমাকে সন্তুষ্ট করার জন্য ঠিক মতো ইবাদত বন্দেগী করো নাই, আমি মালিককে মালিক বইলা একটা ডাক দাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মুহূর্তেই ক্ষমা করে দিব। তাহলে নবীর অনুকরণের দরকার আছে না নাই? 1 নাম্বার পুরস্কার কি বলছি? আল্লাহ নিজে মালিক হইয়া বান্দাকে ভালোবাসতে শুরু করবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, এখন প্রশ্ন হইল, নবীকে কেন ভালোবাসবো, কেন মোহাব্বত করব?
গভীরভাবে শুনতে হবে। মানুষ মানুষকে যে কয়টি কারণে ভালোবাসে, মোহাব্বত করে, তার মধ্যে অন্যতম কারণ হইল মানুষ মানুষকে ভালোবাসে, মোহাব্বত করে সৌন্দর্যের কারণে, জামালের কারণে। সৌন্দর্যের বিচারে যদি কোনো মানুষকে ভালোবাসতে হয়, তাহলে এক নম্বরে যার স্থানটা, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সুন্দর নবী, কত সুন্দর নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই যে মিশরের মহিলারা নবী ইউসুফের সৌন্দর্য দেখা তাদের হাত কাইটা ফেলাইছিল, ওই জায়গায় যদি আমার স্বামী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ইউসুফের জায়গায় রাখা হইতো, তাহলে মিশরের ওই মহিলারা তাদের হাত না কাইটা কোন দিক দিয়া তাদের গলা কেটে ফেলতো তারা জানতো না। সুবহানাল্লাহ। আমার নবী কত সুন্দর নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়া বানাইছেন। এশার নামাজের পরে নবী যখন ঘরের মধ্যে আসতেন, আমার ঘরে কোনো বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা ছিল না, কোনো কুপিবাতি ছিল না, কিন্তু তা সত্ত্বেও নবীর চেহারার আলোতে আমি সুই দ্বারা সেলাইয়ের কাজ করতাম, কোনো সমস্যা হইতো না। শুধু তাই নয়, নবীর চেহারার আলোতে আমি আয়েশা সুইয়ের ছিদ্র দ্বারা সুতা ঢুকায়া ফেলতাম, কোনো প্রবলেম হইতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আমেনা কোলে নিয়ে বলতেছে, কত সন্তান জীবনে দেখলাম, আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি আজ পর্যন্ত দেখিনি। এরপরে হালিমা বলতেছে, আপনি আর কয়জন সন্তান দেখছেন? দুধ পান করানোর জন্য আমরা মক্কায় মাঝে মাঝে যাতায়াত করি, কত সন্তান, শত শত সন্তান জীবনে দেখলাম, কিন্তু আমার দুধ সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর কাউকেই দেখিনি। সুবহানাল্লাহ। এবার আবু তালেব বলে, তোমরা মহিলা মানুষ, দেখলে আর কতটুকু দেখছি? আমি মাঝে মাঝে এই ব্যবসার জন্য সিরিয়া সহ বিভিন্ন দেশে সফর করি, কিন্তু আমার ভাতিজার মতো এত সুন্দর চেহারাওয়ালা কাউকেই দেখি নাই। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, ও আমেনা, ও হালিমা, ও আবু তালেব, তোমরা দেখলে আর কতটুক দেখছ? আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি মানুষের সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানগুলোকে দোয়া নেওয়ার জন্য আমার কাছে নিয়ে আসে, জার ফুক দেওয়ার জন্য আমার কাছে নিয়ে আসে। হাজার হাজার সন্তানগুলোকে আমি মুতাওয়াল্লি হিসাবে দেখার সুযোগ হয়েছে। আমি সাক্ষ্য দিলাম, আমার নাতির মতো এত সুন্দর সন্তান আমি কখনো দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি গোটা বিশ্ব, গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে আমি কুরআন দিয়া শেষ করতে পারি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়া দ্বিখণ্ডিত করা অবস্থায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে, এরকমভাবে সব নবী থেকে শুরু করে সমস্ত মানুষদেরকে আমি দেখেছি। আমি সাক্ষ্য দিলাম, নবী মুহাম্মদের মতো সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত দেখি না। এবার সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, তোমরা কিভাবে দেখবা? তোমরা কিভাবে দেখবা? ও জিবরাইল, সারা বিশ্ব ভ্রমণ করলেই কি মুহাম্মদের থেকে সুন্দর দেখতে পারবা? আমি আল্লাহ ঘোষণা দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর কাউরে আমি আল্লাহ বানাই নাই। দেখবা কেমন? আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
নবী আমার রহমতের নবী। আল্লাহ তাআলা নবীকে কি পরিমাণ সম্মান দান করছেন জানেননি? কোন নবীর নাম আল্লাহ তাআলা ডাইরেক্ট নাম নিয়েছেন। যেমন আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া। আল্লাহ তাআলা এরকম ভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া নূহ কদ জাদালতানা ফাকসারতা জিদালানা। আল্লাহ তাআলা সব নবীদের নামকে ডাইরেক্ট নাম ধরে ধরে ডাক দিবেন, কিন্তু একজনের নাম আল্লাহ ডাইরেক্ট ডাক দেন না। একজনের নামের শুরুতে আল্লাহ ভালোবাসার শব্দ ব্যবহার করেন, মোহাব্বতের সাথে ডাক দেন, মায়া লাগাইয়া ডাক দেন। একজনের নাম আল্লাহ ডাইরেক্ট বলেন না, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর নাম আল্লাহ কোরআন শরীফে কোথাও বলেন না ইয়া মুহাম্মদ। আল্লাহর বলার প্রয়োজন হইলে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আমার আপনার নবী যখন কম্বল নিয়ে আরাম করার জন্য শুয়ে যায়, আমার আপনার নবীকে আল্লাহ ডাইরেক্ট ডাক দেন না, মোহাব্বতের ডাক দেন, ভালোবাসার ডাক দেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আমার আপনার নবী যখন চাদর মুড়ি দিয়ে শুয়ে যান, আল্লাহ তাআলা নবীকে ডাইরেক্ট নাম ধইরা ডাক দেন না, মায়া লাগায়া ডাক দেন, ভালোবাসা লাগায়া ডাক দেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সবাই বলেন আল্লাহু আকবার। নবীর নাম আল্লাহ তাআলা ডাইরেক্ট মুহাম্মদ এই শব্দ ব্যবহার করে ডাকেন না, সম্মানসূচক নাম নবীকে আল্লাহ ডাকবেন। আল্লাহু আকবার। মানুষ মানুষকে ভালোবাসে যে কয়েকটি কারণে, তার মধ্যে এক নাম্বার কারণ হইল মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। আর সৌন্দর্যের বিবেচনায় যদি কাউকে ভালোবাসতে হয়, পৃথিবীর মধ্যে এক নম্বরে যার সিরিয়াল তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা চন্দ্র দান করছেন। ও দুনিয়ার মানুষ, জাননি সে চন্দ্রটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশা। ও দুনিয়ার মানুষ, তোমরা জানো নি আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য একটা সূর্য দান করছেন। সেই সূর্যটা সকাল বেলায় পূর্ব আসমানে উদিত হয়। আল্লাহ তাআলা আমি আয়েশার জন্য একটা সূর্য দান করেছেন। ওই সূর্যটা সকালবেলা পূর্ব আকাশে উদিত হয় না, ওই সূর্যটা এশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়। সুবহানাল্লাহ। কবি কত সুন্দর করে বলেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। কবি ডাক দেয়া বলেন, ও হে সৌন্দর্যের বরপুত্র, ও সৌন্দর্যের বরপুত্র, হে মানব জাতির নেতা, আল্লাহ তাআলা আপনাকে চন্দ্রের চাইতেও সুন্দর চেহারার অধিকারী বানায়া দুনিয়াতে পাঠাইছেন।
আমি আপনার প্রশংসা কিভাবে করব জানা নাই, তবে সর্বশেষ এই সিদ্ধান্তে উপনীত হইলাম, যদি আল্লাহ তাআলার পরে সব থেকে দামি কোনো মানুষ থাকে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নবীর অনুকরণ করার দরকার আছে না নাই? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর অনুকরণ দিয়ে সাজাইবেন। কে কে হাত উঠান ইনশাল্লাহ। একটা দাবি আপনাদের কাছে শুধু করব, যদি বলেন পায়ের নিচে হাত রাইখা বলতে তাও বলবো। একটা দাবি শুধুমাত্র, নবীর অনুকরণ করলে দুইটা লাভ। আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবেন, জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এর চেয়ে বড় লাভ আর কিচ্ছু হইতে পারে না। একটা দাবি শুধুমাত্র করব, নবীর অনুকরণের প্রথম ধাপ, যাদের মুখের মধ্যে দাড়ি নাই, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মুখের মধ্যে দাড়ি লাগাইবেন, মুখের মধ্যে দাড়ি বড় করবেন। কে কে হাত উঠান ইনশাল্লাহ। দাড়ি বড় বানাবেন, মুখের মধ্যে দাড়ি বড় বানাবেন নবী অনুসরণ করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কে কে? আমলের নিয়ত করতে হবে। ওই যে শুরুতে বলছিলাম 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা শুনলেন, শোনার পরে বললেন আজকে সেই আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে, কি বিষয় আলোচনা হয়েছে? বিষয়টা অনেক কঠিন ছিল। কীরকম কঠিন ছিল তা তো জানি না। তার মানে বয়ান হচ্ছে প্রতিদিন বাংলার আনাচে কানাচে, হাজার হাজার মাহফিল হচ্ছে। পরিবর্তন কোন জায়গায়? এমন অনেক জায়গায় দেখা যায় মাহফিলে লোক হয়ে যায় 200-400, ফজরের নামাজের সেই মুসল্লি হাফ কাতার। এর দ্বারা কোনো পরিবর্তন আসবে না। শুধু বক্তার চেহারা, কণ্ঠ, সুর ইত্যাদির পিছনে না ছুটে মাহফিলগুলোতে গেলে অবশ্যই নিজেকে পরিবর্তনের চেষ্টা করে ইনশাল্লাহ মাহফিলে যাব। আমি আপনাদের কাছে যে দাবিটি রাখলাম, একজন আলেম হিসাবে আপনাদের যদি পায়ে হাত দিতে বলেন তাও হাত দিয়ে আমি আপনাদের কাছে এই দাবিটি রাখবো, অন্তত সবাই মুখে দাড়ি উঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই লাস্টের যে মেসেজটা, এটার উপর আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।